ভিডিওটি স্কিপ না করে আপনারা সবাই দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আজকে কি কি কাজ করলাম তার ভিডিওর মধ্যে তুলে ধরলাম। আজকে সকালে ঘরদোর গুছিয়ে দুপুরে রান্না শুরু করে দিলাম। কি কি রান্না করলাম তা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। প্রথমে আমি মাছ ভেজে নিলাম। মাছ ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি লাল হওয়া পর্যন্ত লাড়তেই থাকলাম। পাশে শুটকি তরকারি বসিয়ে দিলাম, কারণ প্রত্যেকদিন মাছ গোস্ত ভালো লাগে না, তাই একটু মাছের পাশাপাশি একটু ডাল রান্না করলাম। শুটকি রান্না, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব, তাই লাউগুলো এখন দিয়ে দিলাম। এই প্রথম আপনাদের সামনে আমি ভয়েস দিতেছি, তাই ভয়েস একটা বেশি ভালো হইতেছে না। যাই হোক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাই লাউগুলোর মধ্যে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে লাড়িয়ে নিলাম। তারপর ঢেকে দিলাম। পাশের চুলে আবার শুটকি রান্না বসিয়ে দিলাম। তারপর আমার লাউ কষানো হয়ে গেছে। এখন লাউর মধ্যে মাছগুলো দিয়ে আমি লাড়িয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তরকারিগুলো আমি লাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে বিকালে আলুর চপ বানানোর জন্য আলু কেটে নিলাম। আলুগুলো কেটে ভালো করে দিয়ে নিয়ে পাশের চুলে বসিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম। পাশের চুলা আলু সিদ্ধ হচ্ছে, তরকারি উঠিয়ে নিলাম। আলু সিদ্ধ হচ্ছে, আলু সিদ্ধ হওয়ার পরে এখন আলুগুলোকে আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিলাম আলুর চপ বানানোর জন্য। তাই ইফতারের জন্য আমি সব কিছু রেডি করতেছি। এদিকে আমার মেয়ে আপেল কেটে নিচ্ছে, সব কিছু কেটে রেডি করে নিচ্ছে। এদিকে ইফতারের সময় হয়ে যাচ্ছে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।